ঘটবে না। মানুষের যত পাপ, যত নোংরামি, যত অশ্লীল কাজে, ইন্নালিল্লাহ, মনে করান কি বলছিলাম, আলোচনা শুনছেন না শুন না দেখি কি বলছিলাম বলেন। মত নির্দিষ্ট সময়ে মত হবে, তারপরে কি লাইন পাল্লে গেছে আর ব্রেন থেকে কোথাও আউট হয়ে গেছে, পুরো আউট, তাই না? হ্যাঁ, পৃথিবীতে যত নোংরামি হচ্ছে সব কিছু হচ্ছে মৃত্যুর ভয় নেই তার জন্য হচ্ছে। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি সে চুরি করছে, যদিও মনে করে যে আমার চুরি করার অবস্থায় মত হতে পারে, ও চুরি করতে যাবে? জেনা করার সময় আমার মৃত্যু হতে পারে, এটা সে মনে করলে সে জেনা করতে যাবে? কখন যে মরণ হবে এর কোনো নিশ্চয়তা নেই। নাকি ও মালাকুল মতের সাথে এগ্রিমেন্ট করে রেখেছে, আমি যখন চুরি করবো তখন আমার কাছে যাবি না? মালাকুল মতকে কন্ট্যাক্ট রেখেছে। অর্থাৎ হারাম কাজ করা অবস্থাতেও যদি মরণ হয়ে যায় এটা মনে রাখে, তার দ্বারা পাপ ঘটবে না। এজন্য মতকে স্মরণ করতে হবে বেশি বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে কোন মানুষটা সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মানুষের চরিত্র সবচাইতে শ্রেষ্ঠ, যার চরিত্র সবচাইতে ভালো, সেই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোন মানুষটা সবচাইতে জ্ঞানী বিচক্ষণ, এটা একটু বলে দেন। বলে, সেই মানুষটা সবচাইতে জ্ঞানী মানুষ যে ব্যক্তি মৃত্যুকে সব সময় স্মরণ করে, মরণটাকে বেশি বেশি স্মরণে রাখে, এই লোকটা হচ্ছে সবচাইতে জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ সে যে মরণকে স্মরণে রাখে সর্বদা। এবার চলেন, মরণের কষ্ট, মরণ কিভাবে হয়, মরণের সময়ে কি ঘটে এটা একটু শুনেন। মৃত্যুর সময়ে কষ্ট হয়, খুব কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই অবশ্যই মরণে কষ্ট রয়েছে, মরণে যন্ত্রণা রয়েছে, যেটা আসবে, অবশ্যই আসবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যে যন্ত্রণা দেখেছি, আমি এমন যন্ত্রণা আর কখনো কারো দেখি নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, যিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, এমন নবীর বিষয়ে মা আয়েশা বলছেন যে আমি যত কষ্ট নবীর দেখেছি, আমি অন্য কারো এত কষ্ট দেখি নাই। আমি নবীজির মৃত্যু দেখার পরে আমি আর কোনো মানুষের যখন মৃত্যুর সময়ে কষ্ট হতো, আমি তার কষ্ট দেখে তাকে কখনোই খারাপ মনে করতাম না। মানে একটা ভালো মানুষ হলেও তার মরণে কষ্ট হতে পারে, ভালো মানুষ হলেও মৃত্যুতে কষ্ট হতে পারে। আর মরণে যে কষ্ট আছে এটা হক, এটা সত্য, মৃত্যুর সময় যন্ত্রণা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের সময়ে কি ঘটেছিল? মা আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ অবস্থাতে ছিলেন, ভালো অবস্থাতে ছিলেন, তখন তিনি মাঝে মাঝে প্রায় এটা বলতেন যে প্রত্যেক নবীর যখন মৃত্যুর সময় এসে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে উপস্থিত হয়, আর ফেরেশতা এসে নবীকে এসে বলে, আপনি যেতে চান নাকি থাকতে চান? ইখতিয়ার দেওয়া হয়, যদি যেতে চাই তাহলে নিয়ে যাওয়া হয়, যদি পৃথিবীতে থাকতে চাই তাহলে রেখে দেওয়া হয়। কিন্তু কখনোই মুমিন
বান্দা পৃথিবীতে থাকতে চায় না, যখন মৃত্যুর সময় আসে তখন সে পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য অগ্রগামী হয়ে যায়, কৌতূহলী হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারাহা লিকা আল্লাহি কারাহাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে। কোন মুমিন ব্যক্তি, কোন নবী তখন পৃথিবীতে থাকতে চায় না, কারণ আখিরাতে জান্নাতে তার বাসস্থানটা ওই নবীকে দেখিয়ে দেওয়া হয়। প্রত্যেক নবীর মরণের সময়ে, মরণের আগে তাকে জান্নাত দেখিয়ে দেওয়া হয়, তার বাসস্থানটাকে দেখিয়ে দেওয়া হয়। আর বাসস্থান দেখিয়ে দেওয়ার পরে তাকে ইখতিয়ার দেওয়া হয়, আপনি যাবেন নাকি থাকতে চান। জান্নাত দেখলে কেউ থাকতে চাবে পৃথিবীতে? না। তখন নবী কখনোই পৃথিবীতে থাকতে চান না। তখন সে তার ভালো যারা বন্ধু, উচ্চ যারা বন্ধু, অর্থাৎ জান্নাতের বন্ধু যারা হুর রয়েছে, তার জন্য গিলমান রয়েছে, তাদের সঙ্গে মিলিত হবার জন্য পৃথিবীতে আর থাকতে চান না, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য আশা প্রকাশ করেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠের পাত্র ছিল কিংবা একটা চামড়ার পাত্র ছিল, আর ওই চামড়ার পাত্রতে বা ওই কাঠের পাত্রটার মধ্যে কিছুটা জল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে জলের মধ্যে ডুবাচ্ছেন, পাত্রের মধ্যে ডুবাচ্ছেন, হাতটাকে তুলছেন আর মুখে মাসা করে নিচ্ছেন। মরণের সময় এসেছে, হাতটাকে বারবার ওই বার্তানে ওই পাত্রের মধ্যে ডুবাচ্ছেন আর হাতটাকে তুলে আবার মুখে মাসা করে নিচ্ছেন। এবং তিনি তিনটা কথা বলছেন। নাম্বার 1 বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই। এই কথা বলার পরে বলছেন, ইন্নালিল মাউতে সাকারাত, নিশ্চয় মরণে কষ্ট রয়েছে, নিশ্চয় মৃত্যুতে কষ্টের যন্ত্রণা রয়েছে। 3 নম্বরে বলছেন, আল্লাহুম্মার রফিকিল আলা, হে আল্লাহ আপনি আমাকে আমার উচ্চ মর্যাদা সম্পন্ন বন্ধুদের সাথে মিলিয়ে দেন। মা আয়েশা বলেন, যখন নবীজি এই কথা বলছেন যে আল্লাহুম্মার রাফিকিল আলা, হে আল্লাহ আমাকে আমার উচ্চ মর্যাদা সম্পূর্ণ বন্ধুদের সাথে মিলিত করে দেন, তখন মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম নবীজি আমাদের সঙ্গে থাকাকে আর ভালো মনে করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল জায়গা জান্নাত, সেখানকার বন্ধু বান্ধবদের কাছে চলে যেতে চাইছেন। নবীজি মনে হয় আর বাঁচবেন না, নবীজি মনে হয় পৃথিবী ছেড়ে চলে যাবেন। এই কথা বলতে বলতে, তিনটা কথা বলতে বলতে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, অর্থাৎ আত্মা বেরিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা আস্তে 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 মাটিতে পড়ে গেল। মরণে কষ্ট আছে। যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীর কষ্ট হয়, তাহলে সাধারণ মানুষের কষ্ট হলে কখনো খারাপ মনে করবেন না যে লোকটা খারাপ তাই কষ্ট হচ্ছে। বলে বিছানা পড়ে আছে 1 বছর থেকে, সুদ খেয়েছে, যে ঘুষ খেয়েছে, লোকের জমি মেরে খেয়েছে, বেঈমানি শয়তানি করেছে, হ্যাঁ এমনি কষ্ট পেয়েছে না। আল্লাহ মানুষকে অসুখ দিয়ে পরীক্ষা করেন, অসুখের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কখনো কোনো মানুষের খারাপ অবস্থা দেখে তাকে খারাপ মনে করবেন না, কখনো কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা দেখে কখনোই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। একটা ভালো মানুষের মরণের সময়তেও তার অবস্থা কঠিন হয়ে যেতে পারে, মরণের শাস্তি কঠিন। এবার চলেন, মরণের সময় কি ঘটে। আধ ঘন্টা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি ঘটে মরণের সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক লম্বা হাদিস, অনেক বড় হাদিস, যে একজন আনসার সাহাবীর জানাজাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, সেখানে সাহাবায়ে কেরাম উপস্থিত। কবর খনন করা হয়নি, কাজ কিছু বাকি আছে। সেইখানে
লোকেরা বসে রয়েছেন, একদম নীরবতা পালন করছেন, কোনো কথা কেউ বলছেন না, সবাই চুপ রয়েছেন, যেন তাদের মাথার উপরে সকলের পাখি বসে আছে, মানে নড়াচড়া করলেই পাখি উড়ে যাবে, এজন্য সবাই একদম স্থির আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠের টুকরো নিয়ে মাটিতে দাগ কাটছেন। এখানে একটা কথা আগে বলে নি আমি, আমাদের সমাজে একটা কথা পরিচিত নাই যে কাঠি দিয়ে, পাটকাঠি দিয়ে বা কাঠ দিয়ে মাটি আঁচড়াতে হয় না, বাড়িতে ঋণ ঢুকে যাবে। আছে না কুসংস্কার? এই কুসংস্কার আজকে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এগুলো কুসংস্কার, এগুলো হচ্ছে কি সিরিকি কথাবার্তা। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাগ কাটছেন, তিনি মাথাটাকে উঁচু করলেন, সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে রক্ষা চাও। এই কথা নবীজি 2 বার কিংবা 3 বার বললেন। এই কথা বলার পরে তিনি বলতে শুরু করলেন, যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যু হয়, অর্থাৎ কোনো ভালো মানুষের মৃত্যু হয়, তখন তার নিকটে একদল জান্নাতের ফেরেশতা, একদল জান্নাতি ফেরেশতা প্রথমে সেখানে আসেন, যাদের চেহারাগুলো নূরের চেহারা, যাদের সুন্দর চেহারা, তাদের কাছে সুন্দর একটা জান্নাতের পোশাক থাকে, অর্থাৎ কাফন থাকে, তাদের কাছে জান্নাতের সুগন্ধি থাকে, জান্নাতের সুগন্ধি, জান্নাতের পোশাক নিয়ে ওই ব্যক্তির কাছে এসে উপস্থিত হন। এসে তার দৃষ্টি সীমার বাইরে বসেন তারা। এরপর লিডার হয়ে পড়ে মালাকুল মউত আসেন। মালাকুল মউত এসে তার শিওরে বসেন। শিওর মানে কি? যেটাকে আপনি সিথান বলেন, মানে মাথার পাশে বসে, মাথার পাশে এসে বসেন। বসার পরে ওই ব্যক্তিকে ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে বেরিয়ে এসো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন, তুমি বেরিয়ে আসো প্রশান্ত আত্মা। আত্মা এমন ভাবে দেহ থেকে বেরিয়ে আসে যেমন কলস থেকে জল ঢালা হয়, এইভাবে আত্মা বেরিয়ে চলে আসে। এরপরে মালাকুল মউত আত্মাটাকে হাতে নেওয়ার পরে মুহূর্ত অবলম্বন করেন না, সঙ্গে সঙ্গে আত্মাকে ওই ফারিস্তারাকে দিয়ে দিন। কারাকে? যারা আগে এসেছিল, ওই যে জান্নাতের পোশাক নিয়ে এসছে, ওই ফারিস্তার দল, জান্নাতি ফারিস্তা। মালাকুল মউত সঙ্গে সঙ্গে আত্মাটাকে নিয়ে ওদেরকে দিয়ে দেন। আত্মা থেকে সুগন্ধি ছড়ায়, খুশবু ছড়ায়। সব বলা, এই কার আত্মা গো, কার আত্মা গো, এই কারাটা আত্মা, এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট। তখন পৃথিবীতে যে নামগুলো ধরে তাকে ডাকা হতো, তার মধ্যে একটা সুন্দর নাম, যেটা সব থেকে ভালো নাম, ওই নাম ধরে তাকে ডাকা, বলা হয় যে উমুকের বেটা উমুকের আত্মা, আব্দুল্লাহর বেটা আব্দুর রহিমের আত্মা। এরকম ভাবে নাম ধরে বলা হয়, পৃথিবীর সুন্দর নাম। বাচ্চা কাচ্চার নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। বাপের নাম বেটার নাম দুটো ধরে ডাকে ফারিস্তারা। আত্মাকে নিয়ে উপর দিকে চলতে থাকে। প্রথম আসমানের কাছে যখন যায়, তখন দরজা খুলতে বলে আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজাটাকে খুলে দেওয়া হয়। আবার সেইখানে কিছু ফারিস্তা অ্যাড হয়ে যায়, মানে মিছিল করার মতো করে ফারিস্তা ধীরে ধীরে যোগ হতে থাকে, বাড়তে থাকে। দল বড় হচ্ছে, আত্মাকে নিয়ে যাচ্ছে, স্লোগান দিতে দিতে যাচ্ছে, কার আত্মা গো, কার আত্মা? বলে উমুকের বেটা উমুকের আত্মা। বলে এত সুন্দর আত্মা, এত সুন্দর সুগন্ধি ছুটছে, চলো চলো, নিয়ে যেতে থাকে। যেতে 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 যখন সপ্ত আসমানের কাছে যায়, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও ফারিস্তার দল, আমার বান্দার ঠিকানা ইল্লিনে লিখে দাও, আর আমার বান্দাকে, আমার বান্দার আত্মাকে এখন কবরে নিয়ে যাও, কারণ তাকে এখন প্রশ্ন করা হবে। ঠিকানা ইল্লিনে লিখে দাও, আর ওকে এবার কবরে নিয়ে যাও। এবার কবরে আত্মাকে আবার নিয়ে আসা হয়। আত্মাকে নিয়ে আসা হচ্ছে এবার কবরে। এই যে যা কিছু ঘটছে, এগুলো সব মুহূর্তে ঘটছে। মরণ হয়ে গেল, ফারিস্তা নিয়ে চলে গেল, আবার ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসছে, মুহূর্তের মধ্যে সব হচ্ছে। আপনি এগুলো পৃথিবীর বিবেক দিয়ে বুঝতে পারবেন না। দুনিয়ার বিবেক দিয়ে কেউ কবরের জিন্দেগিতে কি ঘটছে এটা বোঝা সম্ভব নয়। এবার কবরে
ফারিস্তা আছে দুইজন, ফায়ুজুল সানিহি তাকে উঠিয়ে বসানো হয়, উঠিয়ে বসানো হয়। আপনি কবর খুলে দেখলে বসানো দেখতে পাবেন না, শুয়েই রয়েছে। তার মানে যা কিছু ঘটছে আত্মার সঙ্গে ঘটছে। উঠিয়ে বসার পরে তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে বলো। তখন সে মুমিন ব্যক্তি উত্তর দিয়ে বলে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি বলো। তখন সে বলে, দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। মান হাজার রাজুলুল্লাহি বুইসা ফিকুম, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল সেই ব্যক্তিটা কে বলো। তখন সে বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মদ, তিনি আমাদের রাসূল। যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন তখন 4 নম্বরে বলা হবে, ওয়া ইউদরিকা, তুমি এইগুলো কোথায় জানতে পারলে বলো। তখন সে ব্যক্তি বলবে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআনকে সত্য বলে বিশ্বাস করেছিলাম, কোরআনের উপরে ঈমান এনেছিলাম এবং সত্য বলে বিশ্বাস করেছিলাম। 4টা কথা বলা হলো। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফারিস্তার দল, আমার বান্দার জন্য তোমরা কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দাকে পাতলা একটা কাফনে ঠান্ডা মাটিতে রেখে চলে গেছে তার আত্মীয় স্বজনেরা। আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের গেটকে তার দিকে খুলে দেওয়া হয়, জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে, জান্নাতের আবহাওয়া পেতে থাকে, অর্থাৎ কবর থেকে জান্নাতের স্বাদ সে গ্রহণ করতে থাকে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি কবরের পাশে দাঁড়াতেন, যখনই কবরের কথা শুনতেন, তখন তিনি ঝরঝর ঝরঝর করে কাঁদতেন, এমন কান্না করতেন দাড়িগুলো ভিজে ভিজে টপ 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 করে জল পড়তো। উসমানকে জিজ্ঞেস করা হলো, উসমান, তোমার সামনে জাহান্নামের কথা বললে কাঁদো না, তোমার সামনে মরণের কথা বললে কাঁদো না, কিন্তু যখন তোমার সামনে কবরের কথা বলা হয় কিংবা তুমি যখন কবরের পাশে গিয়ে দাঁড়াও তখন এতটা কেন বেশি কান্না করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যদি এইখানে পাস করে যায় তাহলে সব স্তরগুলো হালকা হয়ে যাবে, আর যদি এইখানে ফেল হয়ে যায় তবে সবগুলোই ভারী পড়ে যাবে। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। জান্নাতের বিছানা পেয়ে গেল, জান্নাতের সেন্ট পাচ্ছে, কবর প্রশস্ত হয়ে গেছে, 2 চোখ যত দূর যায় কবর প্রশস্ত, কোনো আটো সাটো না। এরপরে একজন ফারিস্তা সুন্দর চেহারা নিয়ে, নূরানি চেহারা নিয়ে তার সামনে এসে উপস্থিত হয় কবরের মধ্যে এসে। তখন ওই মুমিন ব্যক্তি বলে, এই কে তুমি? তখন বলে যে, আমি তোমার ভালো আমল, তুমি যে পৃথিবীর বুকে আমলগুলো করেছো আমি তোমার ভালো আমল। তখন ওই ব্যক্তি বলে, তাড়াতাড়ি কিয়ামত করে দেওয়া হোক, আমি তাড়াতাড়ি কিয়ামত চাই, তাড়াতাড়ি কিয়ামত হলে আমি জান্নাত পেয়ে যাব, জান্নাতে হুর পেয়ে যাব, জান্নাতের সঙ্গী সাথী পেয়ে যাব, আমি তাড়াতাড়ি কিয়ামত চাই, তাড়াতাড়ি কিয়ামত হয়ে যা। কবর প্রশস্ত। এবার এই আত্মাকে আবার নিয়ে যাওয়া হয় কোথায়? ওই যে ইল্লিনে ঠিকানা লিখে দিয়েছে। মানে আলোচনা কিন্তু খুবই সূক্ষ্ম, এগুলো আপনারা শুনেছেন অনেক কবর আলোচনা, কিন্তু সূক্ষ্ম বিষয়গুলো ক্লিয়ার মনে হয় আগে হয়নি আপনার। এবার শুনেন, ওই আত্মাকে এবার মুমিন ব্যক্তির যে আরো আত্মা আছে ওদের কাছে নিয়ে যায়। এখানে একটা খুব দারুণ বিষয় জানতে পারবেন যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তারাও কিন্তু পৃথিবীতে যারা আছে ওদের খবর জানতে চায়। কিভাবে? এবার যে মুমিনের আত্মাকে নিয়ে গেছে মুমিন আত্মাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বাইরে থেকে সফর থেকে আসে, সৌদি আরব থেকে 10 বছর পরে এসছে, তো বাড়ির লোকজন কত খুশি হবে, ছেলে কত খুশি হবে, স্ত্রী কত খুশি হবে, কত খুশি হবে।
এইরকম ভাবে যখন এই নতুন আত্মাকে তারা পায় তখন তারা খুশি হয়ে যায়, আর খুশি হয়ে ওকে জিজ্ঞেস করে, এই উমুক কেমন আছে, আব্দুল্লাহ কেমন আছে, ওই যে আব্দুর রহমান কেমন আছে, আব্দুর রহিম কেমন আছে, ওই লোকটা বেঁচে আছে না মরে মরে গেছে। এইভাবে ওই নতুন আত্মাকে তারা প্রশ্ন করতে থাকে, কেমন আছে গো, আমার চাচতো ভাইটা কেমন আছে, আমার বাপ কেমন আছে, বেটা কেমন আছে, এইভাবে জিজ্ঞেস করে নতুন আত্মাকে। তুমি তো নতুন আসলা, খবর দাও খবর দাও খবর দাও আমরাকে। তখন বলে, অমুক তোমার কাছে আসেনি এখনো, ওই আব্দুর রহমান এখনো আসেনি, ও তো অনেক আগে চলে এসছে। ও আসেনি, তার মানে সে হয়তোবা, তাকে হয়তোবা জাহান্নামে নিয়ে চলে যাওয়া হয়েছে। মানে মুমিনে মুমিনে মিল হবে, মুমিনে কাফেরে মিল হবে না। এবার চলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি পরে বলছেন, যখন কোন কাফের ব্যক্তির মৃত্যুর সময় আসে, কাফের অর্থাৎ বেঈমান খারাপ মানুষের মরণের সময় আসে, তখন তার নিকটে একদল বিকট ধরনের চেহারা নিয়ে একদল ফারিস্তা এসে উপস্থিত হয়। প্রথমে তার দৃষ্টি সীমার বাইরে বসে যান, এরপরে মালাকুল মত এসে উপস্থিত হন। মালাকুল মত এসে তার শিওরে বসে যান, আর বসে গিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খাবিস আত্মা বেরিয়ে আয়, আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট, বেরিয়ে আয়। যখন ডাক দেয় আত্মা কিন্তু বেরিয়ে আসতে চায় না। কি করে আত্মা? তখন দেহের বিভিন্ন অঙ্গে ছুটাছুটি শুরু করে দেয়, হাত থেকে পায়ে, পা থেকে মুখে, যেখানে সেখানে আত্মা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বেরিয়ে আসতে চায় না। মালাকুল মউত যখন জোর করে ধরে টান দেয় তখন আত্মা বেরিয়ে আসে। কেমন করে বেরিয়ে আসে? যেমন ভিজা তুলার মধ্যে শক্ত এবং গরম লোহাকে ঢুকিয়ে টানলে যেমন তুলা সমেত চলে আসে, আত্মা এইভাবে ছিঁড়ে বেরিয়ে আসে দেহ থেকে। দুর্গন্ধ, পচা গন্ধ, নিকৃষ্ট গন্ধ, যেমন আত্মা বেরিয়ে এসছে, দুর্গন্ধ ছুটছে। মালাকুল মউত সঙ্গে সঙ্গে আত্মাকে নিয়ে দিয়ে দেয় বাকি ফারিস্তাদেরকে। ওরা এবার জাহান্নামের চট নিয়ে এসছে, দুর্গন্ধযুক্ত চটে ওই আত্মাকে এবার জড়িয়ে নিয়েছে। জড়িয়ে নিয়ে সবাই যাচ্ছে, আহ কার আত্মা, কোন খবিসের আত্মা এটা, কার আত্মা রে, এত গন্ধ করে, কে এটা? বলে অমুকের বেটা, অমুকের আত্মা। পৃথিবীতে যে নামগুলো ডাকা হতো সব চাইতে নোংরা নাম বলে তাকে ডাকা হবে। এবার নিয়ে যাওয়া হবে, যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে তখন আসমানের দরজা খুলতে বলা হবে, আসমানের দরজা খোলো গো, খোলো খোলো খোলো। আসমানের ফারিস্তারা বলবে, কার আত্মা এটা? বলে অমুকের আত্মা। বলে অনুমতি না হয়েছে না হয়নি? বলে না হয়নি। বলে পাপিষ্ট ব্যক্তির আত্মা। ওইখান থেকে আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে এই আয়াতটা পাঠ করলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। যারা আমার সাথে বেঈমানি করে, যারা আমার বিধানের সঙ্গে বেঈমানি করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। কতদিন করবে না? হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট এই পার থেকে ওই পারে না চলে যায়। মানে সূচের ছিদ্র দিয়ে ধাগা পার করতে কষ্ট হয়, সেই সূচের ছিদ্র দিয়ে সামান্য সুতো পার করতে কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আল্লাহর কথাকে নকল করে, যে শোনো, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, ও জান্নাতে যাবে না যতদিন পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে একটা উট পার হয়ে যায়। সূচের ছিদ্র দিয়ে উট পার হওয়া সম্ভব? বলে টাকা দিবি না? হ্যাঁ দিব। কবে? বলে যেই মাসে রোজগার নেই ও মাসে দেবো টাকা। মানে টাকা জীবনে দিব? হ্যাঁ, কোন মাসে রবিবার নেই? আল্লাহ এমন বাক্য ব্যবহার করছেন, সূচের ছিদ্র দিয়ে উট পার যতদিন না হবে
ততদিন পর্যন্ত ও জান্নাত পাবে না, জান্নাত হারাম ওর জন্য। এবার কি করা হয়, ওইখান থেকে আসমান থেকে যখন দরজা খোলা হলো না, অনুমতি নেই, তখন ফারিস্তারা দুর্গন্ধ আত্মাকে আর নিয়ে থাকতে পারলে না, যখন অসহ্য হয়ে গেল ওখান থেকে আছাড় মেরে আত্মাকে ফেলে দেওয়া হয়। আত্মা তখন কোথায় যায়, মাটির নিচে যাকে বলা হয় সিজ্জিন, ওই সিজ্জিনে নিয়ে যাওয়া হয় ওখানে। তারপরে ওখান থেকে আবার কবরে নিয়ে আসা হয় আত্মাকে। কবরে এসে কি হয়, মালাকুল মউত ফারিস্তা দুইজন, মালাকুল মউত তো আত্মা কবজ করে দিয়েছে। এবার কবরে আবার দুইজন ফারিস্তা এসে উপস্থিত হয়েছে, তাকে উঠিয়ে বসানো হবে। আর উঠিয়ে বসে এবার প্রশ্ন করছে, মান রব্বুকা, এই তোর রব কে? তখন বলে, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছু জানি না। আমা দিনকা, তো ধর্ম কি? বলে, হা হা লা আদরি, আফসোস হায় আমি কিছু জানি না। মান হাজা রাজুলুল্লাহ জিবুইসা ফিকুম, সে ব্যক্তি কে যাকে তোদের নিকটে পাঠানো হয়েছিল? বলে, হা হা লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বলছো, বেঈমান, ওর জন্য কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওর গায়ে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা ওর জন্য খুলে দাও। জাহান্নামের উত্তাপ কবর থেকেই পেতে থাকে, জাহান্নামের দুর্গন্ধ কবর থেকে পেতে থাকে, জাহান্নামের পোশাক কবরে পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হয়। শাস্তি কবর থেকে শুরু। সম্মানিত সুধী, যারা খারাপ মানুষ তারা মরণের সময় কি বলে জানেন? যখন মালাকুল মউত উপস্থিত, তখন ও বলে, কি বলে? এটা সূরা মুনাফিকুন